হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর গৌরঙ্গ পিয়ালি চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। আর আজ দারুণ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আমরা যাচ্ছি আমার মাসির বাড়িতে ঘুরতে, আর সেই সঙ্গে আমার গ্রামটাও আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো। তো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। আর হ্যাঁ, আরেকটি কথা বন্ধুরা, আমাদের ভিডিও অনেক বন্ধুরাই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব লাইক কোনো কিছুই করছেন না। তো প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক করে নেবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা আপনারা দেখুন আর এনজয় করুন। এই দেখুন বন্ধুরা, আমরা বার হয়ে পড়েছি আর নদীর রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমাদের গ্রামের পরিবেশটা কেমন সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা অনেকটা দূরে চলে এসেছি আর এখান থেকে বেশি দূরে নয় আমার মাসির বাড়ি। আর এই সাইডটা দেখুন, পুরো মাঠ আর মাঠ, আর অনেক ছেলেরা ফুটবল খেলছে, এরকম আমরাও খেলতে আসতাম। তো অনেক দিন আর এরকমভাবে আসিনি। তো চলুন মাসির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অবশেষে আমরা মাসির বাড়ি পৌঁছে গেছি আর অনেক দিন পর এলাম। তো এখন একটু অন্যরকম লাগছে। ওই তো তোমার মাসিরা বসে রয়েছে। ও মাসি, কেমন আছো? কি অবস্থা? ওই জন্য তো চলে আসলাম। হ্যাঁ, এই তো সব সময় আসছে যখন। হ্যাঁ, তো মা এখানে বসতে থাকুক আর আমরা আরেকটা মাসির বাড়ি যাচ্ছি ঘুরতে পাশে। তো চলুন সব জায়গায় ঘুরে দেখাবো আমার মাসির বাড়ি কেমন। তো বন্ধুরা, অনেক দিন পরে এসেছি আর দাদা ভাইরা সবাই বাইরে বাইরে কাজে চলে গেছে, কারোর সাথে দেখা হয়নি। তো এই দেখুন, এই মাসির বাড়ি অনেকটা মুরগির বাচ্চা উঠেছে আর বাচ্চাগুলো কি সুন্দর দেখাচ্ছে। আর মাসি ধান সিদ্ধ করেছে, এই দেখুন কত বড় পাখায়, আর এই হাঁড়িতে ধান সিদ্ধ করে এটাই রেখেছে। তো এই মুরগিগুলো সেই ধানই খাচ্ছে, সিদ্ধ ধান। আর মাসির বাড়ির এই জায়গাটা সেই সময় আম গাছে ভর্তি ছিল, এখন তো নেই। আর এই মাসির বাড়ি ফুল গাছটা দেখুন কত সুন্দর লাগছে। এফিল, এদিকে তাকা। ভালো লাগছে না, মনে হচ্ছে এখানে থেকেছে। ওই ডালগুলো আরো ছিল, আমার সে ভাইজিরা আছে ভেঙে ভেঙে সব ওই আমাদের গাইড মাস্টার, সাদা জবা, সাদা শ্বেত জবা, এই যে শ্বেত জবা। আর এই সাইডে ফুল ছিল অনেক, ওই হরি বাড়ি তুলে নিয়েছে। তো বন্ধুরা, এই মাসির বাড়ি একটা দারুণ জিনিস আছে, চলুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন পাখি দুটো, এ দুটো কথা কথা বলে কিছুই হবে না। না না, কিচ্ছু হবে না। ওই 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 রাতে এসে থাকে, ওদের জায়গা হচ্ছে এই মেনটেন জায়গা, মেনটেন। এই সারাদিন খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা চলে আসবে। সারাদিন খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা চলে আসবে। বাহ, আমার এই মাসির বাড়ি। দেয় না কেউ, ওই থাকে বলে কারেন্টের একটা লাইটের উপর থাকবে আর একটা এইখানে। বাহ, হ্যাঁ ওরাই তো বুঝি জ্যান্ত। হ্যাঁ, না না পোষা না, ওই একা একা আসে, আবার সকাল হলেই চলে যাই খেয়ে দিয়ে। পোষা না, ওই দেখো চলে যাচ্ছে চলে যাচ্ছে, আবার আসবে এক্ষুনি। তো বন্ধুরা, আমাদের সন্ধ্যের টিফিন চলছে এখন, আর মাসির বাড়ির সন্ধ্যের টিফিনটা খেয়ে তারপরে বার হব। আর সন্ধ্যের টিফিনে আমাদের চপ, মুড়ি, সিমুইর পায়েস এইসব ছিল অনেক কিছুই। তো আমরা সেগুলো খাওয়া দাওয়া করেই বার হব। এই দেখুন, ও উপরে বসেছে আর আমরা সবাই নিচেই বসে গেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর আমরা বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলুন। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি আর এখন যাচ্ছি রস পাড়তে। তো চলুন দেখবেন, আমাদের ফুল টিম যাচ্ছে এখন রস পাড়তে, এই যে। আর এদিকে সব টিম আসছে, একজন ওই একজন। প্রথমে ফার্স্ট রস তো পারবো আমি। এই পড়ে যাচ্ছে তো, কাত হয়ে গেছে। এই রে, কিরাম করে কেটেছে, কই দিও লাইটটা দেবে না। গাছ কাটলি রোজ বেরে আমি জীবনে দেখি। এই যে কাছে গিয়ে নাকি না এই তো বস্তার মধ্যে কেটে উঠে এই যে। কই দি কিরাম করে কাটলি রোজ বেরে আমি একটু দেখ। কেউ উঠেছিল নাকি? একটু অনেকটা হয়ে যাবে। অনেকটা হয়েছে তো। কি রে ইরাম করে নিয়ে আসি নিয়ে আসি নিয়ে আসি। এটা ধুয়ে এনেছো? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জল দিয়ে ধুয়ে কলের জল দিয়ে। হ্যাঁ 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 এই যে রস পড়ছে। দেখুন বন্ধুরা, বাবা রস পাড়ছে, আমি আর ওঠেনি, তো বাবা পেড়ে নিয়ে আসুক, কতটা রস হয়েছে দেখবো। আরে এইখানে তাকে এইখানে সারা রাত পেতে রাখো, সারা রাত তো রস সব পড়ে গেল, টপ টপ করে রস। তুমি একটু জিভ দিয়ে দেখো, দেখবে কেমন মিষ্টি। আর ওটা নিয়ে আসো, ওটা ছেঁকতে হবে। সেইখানে দেখ আগুন দিলাম তো দিতে আগে এই না কত রস বেরিয়েছে গাছে, এই কত রস বেরোয়। এই কালার দেখেছো ভালো এরা লাল রস, এই যে মৌ এই আগুন লাল রস দেখ। এই এ ভালো করে ছেঁকে না দিলে খাবো কি করে? ছেঁকতে হবে, ওই ধমা দিয়েছে তো, এই ধমা ছাই পড়েছে। তো বন্ধুরা দেখুন, মা রস সব নিয়ে এসেছে, এখনও আর একটা গাছে বাকি আছে। তো এক কেটলি রস আর একদম পাকা রস। তো মা বলছে চলো ঘরের দিকে গিয়ে সব মানে পরিষ্কার করে খাওয়া হবে। আর প্রচুর রস খাওয়ার লোকজন আছে, তো চলুন কি হতে চলেছে দেখবেন। বন্ধুরা দেখুন, সবাই রস পাড়তে গেছিলো আর সবাই এখন ফিরে এসেছে বাড়ি। আর এক কেটলি রস আপনারা দেখলেন, আর একদম পরিষ্কার পাকা রস, এই দেখুন। তো এটা আর একটু পরিষ্কার করা হবে, আর তারপরে সবাই খাওয়া হবে। আর মা তো বসেই গেছে অলরেডি, এই দেখুন রস খাওয়ার জন্যে। এই যে মা বসে গেছে, তো মা খুবই খুশি যে মা অনেক দিন পর রস খাবে, আর পিয়ালিতেই ফার্স্ট টাইম। তো রস খেয়ে কার কেমন ফিডব্যাক আপনারা অবশ্যই দেখতে পাবেন, যে কে কেমন বলছে। আর রস পরিষ্কারের জন্যে সব প্রস্তুতি চলছে, আর একটু পরেই সবাইকে দেওয়া হবে। এই যে সব পরিষ্কার হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, গ্লাসে করে ঢেলো আস্তে আস্তে। কি এখন মিষ্টি হয় দেখো, মানুষেরও হয়, মানুষের রস হয়। এইবার ডাইরেক্ট ওতে ঢেলে দাও, এর কমে গেছে, এবার ডাইরেক্ট ঢেলে দিতে পারবে। হ্যাঁ, ওই পরটি ছোট পটটা পিটিস হয়ে গেছে, আর এইটি বড় পটটা পিটিস। এখন তো এই গাছের রসটা পাড়াইনি। ও এই গাছের রস এখনো একটা গাছের রস বাকি আছে। আগে খেয়ে নে। আমরা এই তলায় এরম এরম কেন? ওই ছাই পড়ে গেছে। ছাই। ওই দমা দেবে না একদম। আমি তো তোমার চলে গেছে, আর শুধু ওই এর কাছে একবার যাই, ও কাছে একবার যাই। ওই ইয়ে দোস্তাও হচ্ছে না। না সে শুনছে না, ওই যে গামছা ভিজে গেছে, গামছা গায়ে গেছে, গায়ে বসে গেছে। ওরা কামড়াবে না, ওরা যখন মধু নেয় তো কোনো জায়গায় আঘাত করে না, কারোর আঘাত করে না। ওরা নিজেরা মরবে কিন্তু কারোর আঘাত করবে না। তলার দিকে গুলো রেখে দাও, এই কেটলিতে ওরা থাকবে, ওরা থাকবে, এইগুলো বড্ড খোলা মতন এইগুলো খেয়ে নি। হ্যাঁ এইগুলো থাক। উমা, যে গ্লাসগুলো আনা আছে ওই গ্লাসগুলো বার করো না এখনই। কিরম লাগছে তোমার? ভালো লাগবে, ভালো লাগছে মিষ্টি? পরিষ্কার না? এই ওই দিন না গাছের রস খাচ্ছে। এই রস খেয়েছি, আমার বাবা কোথা থেকে এনে দিয়েছিল আমায় ছোটবেলায়। আজ এখন কারে না ছোটবেলায় বড়, আর একদম পুরো গাছের থেকে পেড়ে খাচ্ছে এখনই। আর এবার মা খাবে। শুদ্ধ হয় না এই খাই। হ্যাঁ বাপা বাড়ি কাটা না, তুমি খাও। ভালো লাগছে না, ভালো একদম টাটকা রস না, একদম পাখি দিয়ে খাচ্ছি, আর কোনো পাখি টাকি কিছু লাগে গেলা গেলি আমি খাবো না, আমি খাবো না। কেন? আমারও ভালো লাগে না। এই সেই দিন খাইলে রাত দিয়ে একটু খেয়ে আজ থেকে আমি একটু খাচ্ছি, মা খেয়ে থাক। খেয়ে দে দুগা একটা খেয়ে দে মিষ্টি তা না, মানে এমনি মিষ্টি, বিরাট মিষ্টি না। জাল আরে ওটা পাকলে মিষ্টি লাগে। এইটা জাল দিলি তখন একটা আর গাঢ় হবে, এই রসটা। কালকে এটা গাছ এই কাটতে আর বলে না রস মেরে গুড়, তখন এই 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 তোমার ভালো লাগছে মা? ভিডিও কলে ধরো, আটকা রস খাচ্ছি দেখো। ভিডিও কলে আগে দেখ আগে এই ইয়েতে দেখ কতটা রয়ে গেছে। আরে তুমি ধরো না। হাত কাটলি কিরম পপ টপ করে রস পড়ে, আমি জীবনে দেখিনি।
এবার ওই বকুল তলায় যখন ওই রস কিরম লাগছে তোর? তোর ভালো লাগছে? এই দেখ, আচ্ছা একটা এক ঢোক, এক ঢোক দিচ্ছি। কেমন লাগছে এবার আমি একটু এই আজকেরটা সত্যি অন্যরকম লাগছে। আমি বলছি না বয়লা গেলি কেটেছে, কিন্তু দুপুরবেলা কেটে যাইছি সেই রসের লিখে। আরেকদিন সে দুপুরবেলা কেটেলো। হেভি লাগছে রসটা, আজকের রসটা কিন্তু হেভি লাগছে। আজ বেলা গেলি কেটে না? আর ওই দিন আর মৌমাছি তাড়াইছে না, মৌমাছি না না, বেলা গেলি কেটেলো আর এ তো কত মৌমাছি। হেভি লাগছে। মৌমাছি গুলো ওই জন্য এত পরিমাণে উঠছে না। মৌমাছি একদম রস পড়তে যাচ্ছে না একদম একদম মানে নলি আসতে যাচ্ছে না সেই গাছ আমি থেকে সেই খেয়ে ডিজিদের যাচ্ছে। আগুন আমি বৌমা খাবে তা পুরা খেয়ে নিচ্ছে এরকম পাওয়া যাবে না। হ্যাঁ একদমই ঠিকই বলেছে। এরকম যুগে পাওয়া সত্যি আর এখন সব জায়গায় মেলেও না। মেলতেও না। আর এরকম খাঁটি রস খাওয়া সন্ধ্যেবেলা তো একটা অন্যরকম ব্যাপার। তো বন্ধুরা খেজুর গাছের রসটা দারুণ খেলাম, আর বাড়ির গাছের টাটকা রস বুঝতেই তো পাচ্ছেন। আর কালকের আবার পুকুর উঠবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে, তত সময় টাটা।